যে আরসিসি রাস্তা সেটি এখন পর্যন্ত দৃশ্যমান। আবারও কিন্তু বল ওখানে সেন্টার সার্কেলের মধ্যে ক্লিয়ার করে দিতে সক্ষম হলেন ওখানে পাবন। আবারও বল চলে গেল পাঁচশো মিটার বাইরে এবং সরকারি দান্দা। আবারও বল কিন্তু ওখানে ফ্রিকিক না আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি না সেটি ফ্রিকিক হয়েছিলেন ওখানে। বল পেয়েছেন আসামবাদ জাসপুরিত খেলার পরই তার দখলে রয়েছে। আমরা লক্ষ্য করছি দিয়েছেন মাম্পায় ট্রফির সতীর্থ খেলোয়াড় ওখানে নুরুজ্জামান, তার দখলে কিন্তু রাখতে পারলেন আবার ইমতিয়াজ থেকে সতীর্থ খেলোয়াড় ওখানে লিখনকে দিয়েছেন। লিখন কিন্তু চমৎকার খেলছেন, এগিয়ে দিয়েছেন আবার দখলে সক্ষম হয়েছিলেন ওখানে। বল পেয়েছেন প্রদীপ। প্রদীপ শিখা চালানোর এই আপ্রাণ চেষ্টা এখন পর্যন্ত ভারতবর্ষে হচ্ছে না। কিন্তু মাম্পায় লাইনের বাইরে সেই চকচকে স্টিমারের উপর দিয়ে এই আব্দুল্লাহ ডোবার পানিতে বল গেছে, পানিতে। হ্যাঁ আমরা লক্ষ্য করছি আবার ওখানে সেই বাগাতি করা ফুটবল একাদশ তাদের অনুকূলে গোলরক্ষক রাকিব, তিনি নিজেই বল বসাচ্ছেন পিছিয়ে পাওয়ার জন্য। আমরা লক্ষ্য করছি কিভাবে আজকে মিলে গেছে দুই গোলরক্ষকে, কিন্তু পিসাদ আজকে একই বর্ণে হয়ে গেছে। রাকিব এবং লিঙ্ক উঁচু করে দিয়েছেন প্রতিপক্ষের সীমানার দিকে, ওখানে হেডিং ছোট্ট করে এক করে দিয়েছিলেন সতীর্থকে লক্ষ্য করে। সাগর রয়েছেন ওখানে, রাখতে পারলেন না, বল চলে গেল সাপিনে পায়ে লেগে 500 মিটার বাইরে। সাগর ছোট্ট করে পাশে চিত্র করে দিয়েছেন, ওখানে রয়েছেন কিন্তু আবার বাসি বল 500 মিটার বাইরে। এবারে কিন্তু থ্রোইন আমরা লক্ষ্য করছি সেই বাগাতি করা ফুটবল একাদশের অনুকূলে। ছোট্ট করে লাইন থ্রো করে দিয়েছেন ওখানে। শেষ পর্যন্ত খেলা সেই ওখানে সাপি বহু দখলের চেষ্টা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত রেফারি বাসি অমৃতপাড়া তার পক্ষে এখন পর্যন্ত। হ্যাঁ অমৃতপাড়া পক্ষেই ওখানে বলেছেন। আমরা লক্ষ্য করছি সেই প্লাবন তার দখল নিয়েছেন, উঁচু করে দিয়েছিলেন সতীর্থকে লক্ষ্য করে। বাদল ছিলেন, রাখতে পারলেন না প্রতিপক্ষ দলের খেলোয়াড় প্রণয় আবারও কিন্তু ওখানে হিট করেছিলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় ওখানে প্লাবন। আবারও বল দখলের চেষ্টা ইমতিয়াজ, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাছে চলে আসলো বল। এই বল তিনি অনেক সময় নিজেকে দুর্ভাগ্যবান মনে করেন, কেন এত মানুষের লাথি। আমার অনেক সময় কিন্তু চুমোবেন অতিরিক্ত সময় 2 মিনিট রয়েছে, এডিশনাল টাইম 2 মিনিটের খেলা রয়েছে। ছোট্ট করে থ্রো করে দিয়েছেন ইমতিয়াজ, ওখানে সাফি তার দখলে নিয়েছেন। আবার ইমতিয়াজ সেখানে পাস করে দিয়েছেন উঁচু করে রেল করেছিলেন, কিন্তু আগাম করে খেলোয়াড় দলের বল ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। গোলরক্ষক ওখানে লিঙ্কন অতিরিক্ত খেলা সময় খেলা খেলা চলছে। এরপরে কিন্তু সরাসরি আমরা পুরস্কার বিতরণে যাবো। আমরা সরাসরি পুরস্কার বিতরণে যাবো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে আমাদের অনুষ্ঠানে বর্তমানে আছে, আপনারা কেউ যাবেন না। আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আপনাদের উদ্দেশ্যে এই এলাকার উন্নয়নের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আমরা চাইবো আপনারা সবাই শুনবেন এবং থাকবেন, একবারে মাঠটা মেঘানে পরিপূর্ণ হয়ে আপনারা থাকবেন। থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওনার প্রতি মূল্যবান কথা অবশ্যই আপনারা শুনবেন এবং শুনে তবেই আপনারা মাঠ ত্যাগ করবেন। একবারে শেষ সময়ের খেলা, শেষ ক্ষমতা যদি চাচ্ছিলেন, শেষ আচরটা বসাতে চাচ্ছিলেন সেই অমৃতপাড়া কিন্তু কতটা বাঘের মতো যে অবস্থাটা হয়ে থাকে সেই অবস্থা হয়ে আছে। দেখা যাক শেষ মুহূর্তে এসে গোলরক্ষকের যে মনসিয়ানার চাপ কিন্তু আমরা লক্ষ্য করলাম। একেবারে প্রান্ত বদল করে ফেললে এখনো আক্রমণে যাবার চেষ্টা, পাল্টা আক্রমণ ডান পাশে পাদল ছিটছেন বলের পিছনে একেবারে দুর্গ অরক্ষিত রেখে সেখানে পৌঁছে গিয়েছিলেন। একেবারে কিন্তু একবারে শেষ মুহূর্তে
মুহূর্তে এসে দেখা যাক শেষ মুহূর্তে এসে খেলা আবারও খেলা খেলবেন দেখা যাক। আমরা প্রতীক্ষা থাকছে এবং বুদ্ধিমত্তার সহিত আবারও বাধানো হলো কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ সতীর্থকে লক্ষ্য করে এবং ওখানে পেয়েছিলেন 7 নম্বর জার্সিবাড়ি খেলোয়াড়, বল পেয়েছিলেন আকাশ কিন্তু আজকে এই ধরার বুকে কিছু করতে পারেন এখন পর্যন্ত। ওখানে রেসির পাশে সম্ভব ওখানে হ্যান্ডবল এবং ফ্রিকিকের নির্দেশ দিলেন। ফ্রিকিক লাভ করলো অমৃতপাড়া শিক্ষার জন্য ওখানে চলে গেছেন বাদল। আমরা লক্ষ্য করছি আজকে কিন্তু শেষ পর্যন্ত 0-1 গোলে পিছিয়ে পড়েছে। পেনাল্টি কিকে যে গোলটি দিয়েছে সেই টাকাটি পাড়া তার বিপক্ষে কিন্তু পিছিয়ে পড়েছে অমৃতপাড়া। বাদল কিকতে পাওয়ার জন্য চলে গেছেন বলের সামনে 4-5 জন খেলোয়াড়ের একটি মানব হাসিল করে তোলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি ওখানে গোল পরিষ্কার করবার জন্য একটা বড় আসে চেষ্টা, কিন্তু এই মুহূর্তে বাদল কি হতে পারবেন? কাকা কি আসলে তাকে দিয়েছেন ওখানে সাগর দাবাতে খলনায়ক ছিলেন, তিনি তার ডার্লিংকে বলছেন হ্যালো মাই সুইট হাফ গার্ল সিস্টার, সাগর 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 আমার 7টা সাগরের অভাব আমি একাই পূরণ করবো। আবারও কিন্তু গোলটি আমরা লক্ষ্য করছি ওখানে লিঙ্কন সামনে বাড়িয়েছেন মাঝ মাঠে বল ঢুকে পড়েছেন আক্রমণে, শেষ পর্যন্ত গোলরক্ষক প্রস্তুত ছিলেন চমৎকার করে গোলরক্ষক ওখানে রয়েছেন রাকিব, তার দখলে রয়েছেন এবং শেষ পর্যন্ত সময় কিন্তু যত পেরিয়ে যাচ্ছে তত কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে কিন্তু বোঝা ভার হয়ে যাচ্ছে অমৃতপাড়ার। সেই অমৃত রসায়ন কিন্তু আর কাজে লাগছে না এবং পক্ষান্তরে সেই জয়ের পাল্লা আস্তে আস্তে চলে পড়ছে বাগাতিপাড়ার পক্ষে। লিখন বল পেয়েছেন চমৎকার ডিঙ্গিয়ে লিখিয়ে এই খেলোয়াড় এবং অবাধ্য কেশের অধিকারী এই লিখন। যাত্রা চলের আমরা জানি না 50 দশকের সেই আর্জেন্টিনার কানাজিয়ার মতন বাতিগোল যাকে বলা হতো, বাতিস্ততার মতো খেলোয়াড়। আমরা বাংলাদেশের মানুষকে 90 থেকে 100 কেজির জন্য মানুষ বললে বলি রোগী, কিন্তু বাতিস্ততা যখন স্ট্রাইকারে খেলেছেন তখন তার ওজন ছিল 100 কেজি। আবারও কিন্তু ওখানে বল পেয়েছেন 2 নম্বর জার্সিবাড়ি খেলোয়াড় প্লাবন দিয়েছেন সতীর্থ খেলোয়াড় 12 নম্বর ওখানে নুরুজ্জামান, শেষ পর্যন্ত দিয়েছেন ওখানে প্লাবন প্রদীপ থেকে বল পেয়েছেন ওখানে সতীর্থ খেলোয়াড় বাম্পার নদী আহাত এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ব্যাকিং করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আবার চমৎকার আদান প্রদান কিন্তু সাব্বির থেকে সক্ষম হলেন ইমতিয়াজ। বল দিয়েছেন সতীর্থকে লক্ষ্য করে কিন্তু বিস্তারের কারণে বল চলে গেল প্রতিপক্ষের গোলরক্ষক যিনি রয়েছেন লিঙ্কন। এখান থেকে বল চলে গেল সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন সালামাত তিনি খেলছেন সাকেলের মধ্যে। আবারও কিন্তু ওখানে চেক করেছিলেন সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে সাগর রয়েছেন ওখানে, কিন্তু রাখতে পারলেন না। শেষ পর্যন্ত ওই মালিক প্লেয়ার হয়ে দিলেন, চলে গেল বল বাইরে। আজকের মতো আগামীকালকেও কিন্তু একটি খেলা আছে, আগামীকালকে বাসিলা মাঠে ফাইনাল খেলা। এই ফাইনাল খেলাটা আপনারা উপভোগ করবেন, কারণ যে মাঠে দর্শক সমাগম বেশি হয় সেই মাঠে খেলা দেখতে দর্শকরা বেশি থাকলে কিন্তু খেলোয়াড়রা যেমন আনন্দ পায় তেমনই ভাবে সেই আয়োজক কমিটির সফল বলে নিজেদের মনে করে। আজকে যদি আমাদের জায়গা দেওয়ার মতো অবস্থা নেই, তবু আমরা কিন্তু আনন্দিত এবং গর্বিত। সুন্দর একটি শট ছিল, ভালো এখন পর্যন্ত উভয় দল তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে তারা মাঠে প্রবেশ করেছেন, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সোনার হরিণ মধ্যমার্গের প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা রাহাত
আবারও বাগাতিপাড়া আক্রমণ স্যারকে পরামর্শ আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মক্কেল ভাই। আজকে আমরা অনেকগুলো কণ্ঠযোদ্ধা আপনাদের মাঝে আছি, তাই বলার কৌশলটা এক একজনের এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা ভুল ত্রুটি কিন্তু থেকেই যে আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয় আমরা, তাই দূরপাল্লার শট, তবে লক্ষ্য একেবারে লক্ষ্য রাখতে শট। এই শট থেকে কোনো বিপদ নয়। এখন পর্যন্ত গোলশূন্য অবস্থা, উভয় দল খেলা এগিয়ে চলছে গোলশূন্য অবস্থা। হাজারো দর্শক, হাজারো জনতা তাদের দুরু মন নিয়ে খেলা দেখছেন। আজকে যদি বলতে হয়, সকাল থেকে কিন্তু দর্শকের আনাগোনা ছিল এই মাঠে। সকাল থেকে যে ফুটবলের যে কত প্রাণ, ফুটবলের যে ফুটবলের যে কত মহব্বত থাকলে এই ধরনের দর্শক আমরা পেয়ে থাকি। যোগ্য সহযোগিতা দিয়ে চলছেন, যার কথা বলছিলাম চিরসবুজ সেই বাবুল আক্তার আছেন, মোজাম্মেল ভাই চতুর্থ হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের লোকাল হিরো আছেন সাইফুল ইসলাম ছাপু। সবাইকে আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি। তার সেই সাথে আজকে আমাদের মাঝে যিনারা রুনকুদ্দিন তালুকদার তুল মন্ত্রী মহোদয়ের শপথসঙ্গী হয়ে আজকে যিনারা এক্সচেঞ্জ করেছেন, সবাইকে আমরা এবারে গোল কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন হলো না জানি না। এটা থেকে আসলে খেলা, এটাকে বলে খেলা এগিয়ে চলছে গোলশূন্য অবস্থায়। মানিক পেয়েছেন, নাটক জেলা দলে হয়ে খেলে থাকেন এই মানিক। উঠছেন বলের পেছনে প্রান্তবাদল আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো সবুজ স্যার। আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু এখনো পর্যন্ত প্রথমার্ধ স্কোর লাইন বলছে অমৃতপাড়া ফুটবল 11-0, বাগাতিপাড়া ফুটবল 11-0। সুপ্রিয় সুধী, আপনাদেরকে এই 2024-এর একদম শেষ দিবস 31/12/2024 আরো একটি গ্র্যান্ড ফাইনালের আমন্ত্রণ জানাচ্ছি। বাঁশবাগ সূর্যোদয় স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল ফাইনাল, যেখানে বাঙ্গাল খলসি মোকাবেলা করবেন মাধবপুরে। বাঁশবাগ দাখিল মাদ্রাসা মাঠে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা ফিরছি ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফিনালের যে প্রথমার্ধ, যেখানে দুই দল ফাইনালের মঞ্চকে রাঙিয়ে দিতে শ্রেষ্ঠত্বের আবারও দূরপাল্লা শট নিয়েছেন, কিন্তু সেখানে ম্যাচ মেকার সাব্বির থেকে ইমতিয়াজ হয়তো আমরা বলতে পারবো না, কারণ রেফারি শেষ বাকি পর্যন্ত আমরা প্রতীক্ষায় থাকতে হবে। সেদিন হতে ফিরে এসে তরি ডোবাতেও পারেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই অবস্থা চলছে, এগিয়ে চলছে খেলা, দেখা যাক। আবারও আক্রমণে বাগাতিপাড়া সেই লিখন যার পায়ে একটি গোল হয়েছে এবং একটি পুরস্কার জয়লাভ করেছেন, পুরস্কার জিতেছেন। কিন্তু আবারও অল্পের জন্য 1 সেকেন্ড মানুষ মারা গেছে ঠিক অল্প করে চোখটা সবাই ভালো আছে, বলতেই পারেন। আমার ভাই আসলে রসালো মানুষ, অত্যন্ত রস দিয়ে কথা বলেন, অত্যন্ত ভালো লাগে এই ধরনের কথাগুলো শুনতে। প্রত্যেক মাঠে ওনাকে পেয়ে থাকি, যেখানে আমার পাশে পেয়ে থাকি, আমি ধন্য মনে করে থাকি। এবং মঞ্চ কিন্তু উপবিষ্ট হয়েছেন আমাদের প্রান্তীয় নেতা, মাটির মানুষের নেতা, গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার। তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, সম্ভবত নাম করতাম না, কন্যা থেকে সামান্য বাহির থেকে
সুযোগ আদায় করে নিতে সক্ষম হয়েছে অমৃতপাড়া ফুটবল একাদশ। অমৃতপাড়া ফুটবল একাদশ চমৎকার পাকিস্তানি শিখে দর্শক মন্ডলী আপনারা হামদুল্লাহ করবেন না। চমৎকার পাকিস্তানি গোলরক্ষক রাকিব যদি অল্পভাবে ছুঁয়ে না দিত তাহলে কিন্তু বিপদ ঘটলেও ঘটে যেতে পারত। বাদল কিন্তু একটু গেছিলেন, যদি বাদলের মাথা ছুঁয়ে যেত তাহলে কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারত। কিন্তু যাই হোক ভাগ্য সহায় অমৃতপাড়া ফুটবল একাদশের, যে কারণে কোনো বিপদ নাই। প্রণয় দেখে নিচ্ছেন সঠিক তারা অবস্থান তাকে দেবেন বাড়িয়েছেন ইমতিয়াজ নওগাঁর এই কৃতি সন্তান ইমতিয়াজ ভালো খেলে থাকেন। নওগাঁ মাঠ পেরিয়ে নাটোর পদার্পণ করেছেন। আপনাদের অত্যন্ত পরিচিত খেলোয়াড় মালিক পরিশ্রমী খেলোয়াড় লিখন সারা মুখ জুড়ে তার বিচারণ সেই লিখন অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় আজকে কিন্তু খেলছে বাগানীপাড়া ফুটবল একাদশের হয়ে বর্ষায় যাবে ভাই সে সাব্বির অত্যন্ত সুনামধন্য খেলোয়াড় সিনিয়র খেলোয়াড় সাব্বির আর রিক্রস করে দিয়েছেন ইমতিয়াজের উদ্দেশ্যে। ইমতিয়াজ থেকে বাড়িয়েছেন সতীর্থ দূরপাল্লা ভয়ালি প্লাবন আবার সাগর কিন্তু না যে বাড়িয়েছিলেন সতীর্থ না থাকার চমৎকার আবার লিখন বিপদ ঘটলেও ঘটতে পারে। দেখা যাক কি হয়। শতপথ লিখন আরো রিক্রস করে দিয়েছেন আবার ইমতিয়াজের কাছ থেকে কিন্তু এই ধরনের খেলা আশা করা যায় না। যাই হোক নিঃসরিবার এই খেলার অংশ আবার বাদল বাদলের কথা বললাম বাদল আহা কি করবে না হা টুকলা শেষ পর্যন্ত কিন্তু কাজের কাজটি করতে সক্ষম হলেন না এই দুই খেলোয়াড়। আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টায় বাগানীপাড়া ফুটবল একাদশ কাউন্টার অ্যাটাকে লক্ষ্যবস্তু বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী এই ফাঁকে আপনাদের আরো একটি খেলার আমন্ত্রণ জানাচ্ছি বীরকুচ্ছা আবেদা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামী 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার আগামী 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বীরকুচ্ছা রাজপ্রদেশ ক্লাবের পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেটিতে মুখোমুখি হবে শ্রীপতিপাড়া ফুটবল একাদশ বনাম ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বনাম শ্রীপতিপাড়া ফুটবল একাদশের মধ্যকার গ্র্যান্ড ফাইনাল খেলা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধা তমান ভাইকে। ধন্যবাদ সেন্টু ভাই। আজকে এই সমস্যির যে সবুজ চত্বর সেটি সত্যি জনগণের বা ফুটবল প্রেমী দর্শকের যে প্লাবন সৃষ্টি হয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আরো একটি উল্লেখযোগ্য কারণ সেটি হচ্ছে যে নাটোরের কৃতি সন্তান যিনি রয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 2001 সালে খেলার রেজিয়ার মন্ত্রিসভায় তিনি রুহুমন্ত্রী উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। আজকে তার অবস্থান থেকে মনে হচ্ছে তিনি আজও মন্ত্রীর দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আমাদের মাঝে মধ্যমণি হয়ে উপস্থিত রয়েছেন খেলা উপভোগ করবার জন্য। স্বাগত জানাচ্ছি। এই মাঠের যত দর্শক রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকে। এবং আমরা লক্ষ্য করেছি আজকে সেই সারিতে অবস্থান নিয়েছেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আল মামুন খান রয়েছেন, সাবেক সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা ইকরামুল হক তিনিও রয়েছেন। একেবারে অমৃতপাড়া প্রান্তে অমৃতপাড়া হয়ে যারা খেলছেন একাধিক খেলোয়াড় আমরা লক্ষ্য করছি মাইনাস করলেন চমৎকার ভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা। সেই চিরচেনা মুখটি আমরা লক্ষ্য করলাম লিখনকে, যে দেখলাম লিখন থেকে এবং চমৎকার ভাবে আরো ক্লিয়ার হয়ে গেল। সুপ্রিয় শ্রুতি শুরুতে বল বয় আমাদের প্রতিদিনের মতো আত্মীয় সহযোগিতা দিয়ে থাকতেন আব্দুল্লাহ অ্যান্ড গং। তারা আছেন 4 শ্রুতি বাহিনী আমাদের সাথে আছেন। পানির দায়িত্বে আছেন রাকেশ সহ আরো একজন। এবং প্রথম কন্যা লাভ করলেন বাগানীপাড়া ফুটবল একাদশ। প্রথম কন্যা লাভ করলেন। আজকে আমি খুব বেশি কথা বলবো না, কারণ যেহেতু এই গ্রাউন্ডটা আমার নিজস্ব গ্রাউন্ড, তাই আজকে জেনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। জেনাদের হাতে আজকে মাইক্রোফোনটা বারে খুলে দেবো এবং প্রথমবারের মতো আমন্ত্রণ জানাবো আমি শুভেচ্ছা। ধন্যবাদ লুৎফর রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি ডক্টর নাসিরউদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 1-এর যে ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে। আমাদের এই ফাইনাল ম্যাচে
খেলা উপভোগ করবেন এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন আমাদের নাটোরের রূপকার ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার, যার নামাঙ্কিত এই ফুটবল টুর্নামেন্ট। তিনারই যোগ্য সন্তান নাটোরের গণমানুষের নেতা আলহাজ। এই খেলায় যিনি চ্যাম্পিয়ন হবেন, যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল পুরস্কার পাবেন 50,000 টাকা, আর রানার আপ দল পাবেন 35,000 টাকা। ধন্যবাদ। এইমাত্র আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন দেওয়ান শাহিন ভাই, অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ। আমাদের মাঝে উপস্থিত থেকে আজকের এই আয়োজনকে সার্থক করে তুলেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা ঋদ্ধ, আমরা দারুণভাবে অনুপ্রাণিত। এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুই সাবেক মন্ত্রী, যিনি বলেছিলেন এই মাঠের খেলা কিন্তু সম্প্রচার করতে পারেন, কারণ আমরা যারা 90 দশকের ফুটবল প্রেমী মানুষ ছিলাম আমরা জানি শেরেবাংলা কাপ ফুটবল তিনি কিন্তু নাটোর স্টেডিয়ামে সরাসরি সম্প্রচার করেছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। এটি কিন্তু আমরা এখনো মনে রেখেছি। আমরা জানি ওনার হাতেই আবারও ক্রীড়াঙ্গন নতুন ভাবে আলোড়ন সৃষ্টি করবে, মেলে ধরবে সারা বিশ্বব্যাপী। এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমরা খেলার মাঠে ফিরছি। প্রণয় আর আরিফাত দাঁড়িয়েছেন মানিকের উদ্দেশ্যে, সেখানে বল দখলের লড়াই, সাইড লাইন অর্থাৎ 500 রেখা অতিক্রম করায় থ্রোয়িং অনুকূলে বাগাতে পারা লিখন নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। মহারণ বলে কথা, তাই দুই দলের সমর্থকদের মধ্যে রয়েছে আকাশচুম্বী প্রত্যাশা, রয়েছে স্বপ্নময় আবেগ, রয়েছে ক্লান্তিহীন একাগ্রতা। সেই সকলকে সাথে নিয়ে আজকে কিন্তু হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি ফুটবলের টানে আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছিলেন এখনো পর্যন্ত একমাত্র বিশ্বাস করতে আমাদের বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, এই জন্যই যে এখনো দারুণ আক্রমণ, সবচেয়ে জনপ্রিয় খেলা এই ফুটবল। তৃণমূলে এই ধরনের আয়োজন ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে এবং সার্বিক পৃষ্ঠপোষকতা এই টুর্নামেন্টে যেমন দিয়েছেন আগামীতেও দিবেন, এটি এই ধারাবাহিকতা বজায় থাকবেন। আজকে কিন্তু আমাদের প্রধান অতিথি মহোদয় সেই আশার কথা আমাদেরকে শুনিয়েছেন। আমরা জানি তিনি যে কথা দেন তিনি কিন্তু রাখেন। আমরা স্মরণ করিয়ে দিতে চাই শেরেবাংলা জাতীয় ফুটবল টুর্নামেন্ট যেটি নাটোরে অনুষ্ঠিত হয়েছিল। আমরা বাদলকে দেখছি তারকা এই খেলোয়াড়, আজকে কিন্তু জায়গা করে নিয়েছেন অমৃতপাড়ায়, মানব প্রাচীর, সেখানে ফ্রি কিক। আমরা দেখেছি একাধিক অনলাইন টিভি যারা ভিড় এড়িয়ে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। আমি বলতে চাই শিমুল টিভি রয়েছেন, সাধনপুর টিভি, আত্রাই টিভি, পুঠিয়া টিভি। আসলে আমরা জানি যে এই অনলাইন প্ল্যাটফর্মে তৃণমূল ফুটবলকে এভাবে এগিয়ে ছড়িয়ে দিচ্ছেন, তাই ধন্যবাদ জানাই যারা আজকে এই খেলার সম্প্রচারের দায়িত্বে রয়েছেন। আমরা জানি এখানে কিন্তু রাজশাহী বেতারের কণ্ঠযোদ্ধা রয়েছেন, আমার শ্রদ্ধেয় কামাল ভাই, আমার স্নেহাশীষ সেলিম রেজা রয়েছেন। সবার কণ্ঠে আমরা আজকের এই খেলাগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিব। তার আগে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ডাক্তার নাসিরউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর যারা আয়োজনের নেপথ্যে ছিলেন, যারা আজকের এই পর্যন্ত 15তম ম্যাচ একদম নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করেছেন। ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি মাইক্রোফোনে আনছি আমার স্নেহাশীষ সেলিম রেজাকে।